আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি হজরত শাহ সুফি দেওয়ানকারী মোহাম্মদ আব্দুল কাদের চিশতি রহমতুল্লাহ আলাইহ এর মাজার শরীফে, যা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ বাজারে অবস্থিত। চলুন দেখে আসি এই মাজার শরীফটি, আর কেনই বা এত সুন্দর একটি মাজার শরীফ এই রহিমাবাদে তৈরি হলো, আর যে ব্যক্তিকে উদ্দেশ্য করে এই মাজার শরীফটি তৈরি হয়েছে উনি কেমন ব্যক্তি ছিলেন, কেমন কামিল ব্যক্তি ছিলেন, ওনার ইতিহাস সংক্রান্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি। তৎকালীন সময়ে বৃহত্তর ঢাকা জেলার, বর্তমানে নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলার শ্রীনগর গ্রামের একটি মুসলিম পরিবারে উনি জন্মগ্রহণ করেছেন। পিতা মোহাম্মদ আলা গাজী। বাল্যকাল থেকে উনি ছিলেন প্রচুর মেধাবী, তাই ওনার বাবা মা ইসলামিক লাইনে পড়াশোনা করিয়েছেন। মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে তৎকালীন সময়ে চর্ষবর্দী ফাজিল মাদ্রাসাতে এসে উনি ভর্তি হন এবং এখান থেকে কারিয়ানা পড়া সমাপ্তি করে তারপরে উনি দাম্পত্য জীবনে পা রাখেন। দাম্পত্য জীবন বেশি দিন টিকেনি। তারপরে উনি ইমামতি করেন এই রহিমাবাদ বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে। দীর্ঘ 20 বছর ইমামতি করার পরে তৎকালীন সময়ে ভারতবর্ষ উনি চলে যান ফুরফুরা দরবার শরীফে এবং ওইখানে গিয়ে উনি মুরিদ হন পীরে কামেল হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ এর কাছে এবং ওনার কাছে বায়াত গ্রহণ করেন। তারপরে উনি চলে আসেন বাংলাদেশে। নির্লস সাধনা ও মুজাহেদার মাধ্যমে সারাটি জীবন অতিবাহিত করেছেন। জীবনের শেষ দিক দিয়ে তিনি মজনু, পাগলের হালতে পৌঁছে গেছেন। হুজুরের শেষ জীবনে পুরো সময়টাই রহিমাবাদে কাটান। তৎকালীন সময়ে ব্যাট দিয়ে উনি উড়োজাহাজ তৈরি করে উড়িয়েছিলেন, লোকমুখে শোনা যায়। আরিয়াল খাঁ নদীর পাড়ে রহিমাবাদ বাজার ঘাটের পাশেই উনি একটি ঘর, ছোট্ট একটি ঘর নির্মাণ করে ওইখানে প্রচুর সাধনা এবং অধ্যবসায় করেন। তারপরে এক এক করে ওনার কাছে মানুষের মরিদ হতে থাকে। অবশেষে উনি এন্তেকাল করিয়াছেন 15ই জুলাই 1988 সালে। বার ছিল শুক্রবার, সময় ছিল সকাল 9টা 30 মিনিট এবং ওই সময় এলাকাবাসী যখন ওনার কবর করতে গিয়েছিলেন চারিদিকে পানি থই থই করেছিল। ঠিক ওই সময় ওনার কবরে, ওনাকে কবর দেওয়ার জন্য বাক্স বানিয়েছিলেন, যাতে ওনার কবরে যদি পানি উঠে ওনাকে বাক্স দিয়ে ওনাকে কবর দেওয়া হবে। অবশেষে কবর করা হলো। চারিদিকে পানি থই থই করছে, বাট ওনার কবরে কোনো প্রকারের পানি ছিল না। তারপরে ওনার প্রতি আরও আত্মবিশ্বাস চলে আসছে। তারপরে ওনাকে কবর দেওয়ার পরে ওনার কবরকে কেন্দ্র করে এখানে এত সুন্দর একটি মাজার তৈরি হয়েছে। বর্তমানে এই মাজারের খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন আদিয়াবাদ পিরপিরনগরের আব্দুল মোমেন মিয়া। ওনার কাছ থেকে জানতে পেরেছি এই সকল তথ্যগুলো। এবং এই মাজারের চারপাশে পরিবেশ দেখে মনে হচ্ছে বাংলাদেশে বহু অলিয়া উলিয়াদের মাজার রয়েছে। এর মধ্যে অধিকাংশ মাজার শরীফেই কিন্তু নেশাগ্রস্ত মানুষের উপস্থিতি দেখা যায়। মাজারের পাশে বসে নেশা করে। আল্লাহর উলি মাজারের পাশে বসে কখনো মানুষ নেশা করতে পারে না, তারই বাস্তব প্রমাণ হচ্ছে এই মাজারটি। এই মাজারের আশপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো প্রকারের নেশাগ্রস্ত মানুষের উপস্থিতি নেই। এবং এর পাশেই রয়েছে একটি জামে মসজিদ, যে জামে মসজিদের নির্মাণ কাজ চলছে। আপনাদের সার্বিক সহযোগিতায় এই জামে মসজিদটির কার্যক্রম এগিয়ে যাবে। আপনারা সকলেই এই জামে মসজিদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ এখানে সুন্দর একটি পরিপাটি জামে মসজিদ হবে এবং এই জামে মসজিদটি রহিমাবাদ বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সকলেই এই হযরতের আত্মজীবনী সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।